খুব চমৎকার একটা ঘটনা, আপনি যদি মনোযোগ সহকারে শোনেন তাহলে কেঁদে ফেলবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার করবেন, তখন দুই পাপী বান্দাকে বলবে, তোমরা দুনিয়াতে আমার সাথে নাফরমানি করেছো, আমার হুকুম আদায় করো না, পালন করো না, ব্যভিচার, অত্যাচার, জুলুম করেছ, তোমরা দুজনে জাহান্নামে চলে যাও। একথা বলা মাত্র দোনো ব্যক্তি জাহান্নামের দিকে ছুটতে থাকবে। একজন দৌড়ে যাবে আর একজন ধীরে ধীরে জাহান্নামের দিকে যাবে আর পিছন ফিরে তাকাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম ব্যক্তিকে যিনি দৌড়ে গেলেন জাহান্নামের দিকে, তাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবেন, তুমি দৌড়ে কেন জাহান্নামের দিকে যাচ্ছ? তুমি জানো জাহান্নামটা কি? তখন ওই বান্দা বলবে যে আমি জানি না জাহান্নামটা কি। যদি নাই জানো তাহলে তুমি কেন দৌড়ে ছুটলা জাহান্নামের দিকে? তখন বান্দা বলবে যে আল্লাহ, দুনিয়ার মধ্যে আমাকে 50, 60, 70 বছর হায়াত দিয়েছেন, সব কিছু শুনেছি আলেমদের মুখ থেকে, বুঝেছি, কিন্তু আপনার হুকুম মানি নাই, আপনার কথা শুনি নাই, আপনার হুকুমগুলো আদায় করি নাই, মেনে চলি নাই। কিন্তু আজকে প্রথম আপনি সরাসরি আপনার কুদরতি মুখে আমাকে আদেশ করেছেন, সেই আদেশটাই পালন করতে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, তুমি ধীরে ধীরে যাচ্ছ আর পিছন ফিরে তাকাচ্ছ কেন? তখন তিনি বলবেন যে দুনিয়ার মধ্যে শুনেছি আলেমদের মুখে আপনি পরম দয়ালু, আপনি দয়ার সাগর, আপনি দয়ার ভান্ডার। বারবার পিছন ফিরে তাকাইছে আপনার দিকে, এজন্য যদি আপনি ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুই বান্দার প্রতি খুশি হয়ে দুনো বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ।